হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ DI18। আগের ভিডিওতে যেটা তোমাদের বলেছিলাম যে আজকের এই ভিডিওটায় আমি সায়ন যে ঘুরতে গেছিল সেই দেওঘরের কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেওঘরের কিন্তু দুটো পার্ট আসবে, আজকে একটা পার্ট আর এরপরে তপোবনে সায়ন গেছিল সেই তপোবনের একটা পার্ট আসতে চলেছে। মানে এই ভিডিওটায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর পরের ভিডিওটাই দেবো সেটা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই ভিডিওটা তাহলে দেখতে থাকো, চল। নমস্কার, আমি এখন আছি ঝাড়খণ্ড। এখানে এসেছি নলাখা মন্দির, দেওঘর। একটু ভেতরে ঘুরে দেখাই আপনাদেরকে কি আছে। এখনো দেখতে পাচ্ছেন যে বাঁশের কাজ তৈরি চলছে, মানে এখনো কাজবাজ ভেতরে তৈরি চলছে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। রাস্তাঘাট পুরো নোংরা করে দিয়েছে এটা। তো এই যে সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে নলাখা মন্দির, মানে বোঝানো হচ্ছে যে 9 লাখ টাকা দিয়ে মন্দিরটা তৈরি করা হচ্ছে। তো আপনারা কি আওয়াজ পাচ্ছেন? এখানে মানে মেশিনের কাজ চলছে। মেশিনের কাজ বলতে ওখানে দেখতে পাচ্ছেন যে কাজগুলো তৈরি হচ্ছে না, এই যে পিলারে এই কাজগুলো নিচে এখনো বাকি আছে। তো মন্দিরটাতে এই পিলারের কাজগুলো চলছে, পাশ দিয়ে এখনো দেখছেন যে ধরে বেঁধে রাখা আছে। তো চারিপাশটা এরকমই। তো ফাস্ট ফরওয়ার্ড করে আপনাকে চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। তো এই যে জুতোটা খুলেছি, এবারে মন্দিরে প্রবেশ। ইনি কি শ্রীমত্তা চারুশীলা দাসী, আবির্ভাব 1292 সাল, তিরোভাব 26শে কার্তিক 1366 সন। দানপত্র আছে, সব জায়গায় থাকে। যতীন্দ্র স্মৃতি। উই মুভিং আপ, কিপ মুভিং আপ। Under construction, still under construction. Woo! বাবার আমি ক্যামেরায় ধরাতে পারছি না, মানে অনেকটা বড় বলতে অনেকটা বড়। বেশ সুন্দর কারুকার্য আছে। ফোনটা বন্ধ করব? আচ্ছা, ভদ্রলোক বলছেন ফোন বন্ধ করতে। তো এখানে একজন কর্মী কাজ করছে, তো এই কাজগুলো এখনো চলছে। দেখছেন যে এই জায়গাগুলো এখনো ডিজাইন তৈরি হয়নি। তো ওই ভদ্রলোক ওখানে ডিজাইন তৈরি করছে, বলে ফেব্রুয়ারি মার্চে কাজ শেষ হবে। আর কোনো জায়গায় গেলে সেখানকার রীতিনীতি মেনে চলা উচিত। বলেছে যখন মন্দিরের ভিতর করা যাবে না ভিডিও, তো বাকি যেটুকুনি করা যাবে না সেটুকুনি আমি আর করিনি। আসলে বালগোপালের মূর্তি ছিল, আর ওখানকার যে বাল ব্রহ্মচারী গুরুদেব ছিলেন ওনার মূর্তি ছিল, তো করতে দেয়নি, তো আমি আর করিনি। তো মন্দিরের এক কোনায় এসে ভিডিওটা করছি। এইটুকুনি ছিল সফল। এবার আমি আবার নিচে যাব, বাকিটা দেখা যাক। এই যে বেরিয়ে যাচ্ছি। এবার ওইখানে আমার জুতো রাখা, পাদুকালয় থেকে পাদুকাটা পরবো আর বেরোবো। জুতো পেয়ে গেছি, পরে গেছি, যা মেটানো ছিল মিটিয়ে দিয়েছি। আর স্বাভাবিকভাবেই যেখানে মন্দির তৈরি হয় সেখানে প্রচুর দোকানপাট থাকে। দোকানপাটগুলো দেখে নিন, এরকম সব জিনিসপত্র পাওয়া যায়। আর ওই যে সুদূর প্রসারী দোকান, সবই ধার্মিক জিনিস পাওয়া যাচ্ছে। আর কি, এবার বেরোলাম আমি এখান থেকে। টাটা। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এই ব্লগটা এখানেই স্টপ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।